মরুর বাতাসে ঘুম চোখ লেগে গেছে, উঠা দেখে উঠ হারায় গেছে। তো ভাবছে এই মরুভূমিতে উঠার কই খোঁজাখুঁজি করব, খুঁজতে গেলে তাড়াতাড়ি ক্লান্ত হব, মৌত তাড়াতাড়ি আসবে। বিদায় গাছের ছায়া আছে, পড়া থাকি এইখানেই, মৌত তো অবধারিত। কেননা মরুভূমিতে রাস্তা চেনা যায় না, চতুর্দিকেই একরকম লাগে। যেমন হাজিরা হজে গেলে সবচেয়ে বেশি হারায় মুজদালেফায়। কোথায়? রাতের বেলা যেদিকে তাকায় ওইদিকে সব সমান দেখা যায়, ঠিক না? এই জন্য না হারানোর একটা সবচেয়ে বড় পদ্ধতি হলো বাথরুমের নাম্বার মনে রাখা। মুজদালেফায় হজে গেছেন? মুজদালেফায় না হারানোর সবচেয়ে বড় কি নাম্বার? বাথরুমের নাম্বার মনে রাখা। এটা মনে রাখলে আর হারাবেন না। খুঁজতে খুঁজতে ওই বাথরুমের কাছে আসলে পেয়ে যাবেন গন্তব্য। তো মরু এরকম, যেদিকে তাকায় ওইদিকেই মরিচিকা। তো ওইখানে আবার বসে থাকতে থাকতে আবার ঘুমায় গেছে। ঘুমেরতে উঠা দেখে যে উট মাথার কাছে দাঁড়ানো আছে। প্রথম ঘুমে হারাইছে, দ্বিতীয় ঘুমে এখন এতটুকু খুশি হয়েছে যে পুরা সিস্টেম উল্টে গেছে। কি সিস্টেম বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? পুরা সিস্টেম উল্টে গেছে। আমি এই জন্য বলতেছি, নাইলে এই শব্দ বলে না। খুশির ঠেলায় এতটুকু উল্টাইছে সিস্টেম, উপরের দিকে তাকায় বলতেছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মুসলিম শরীফ আছে, আনতা আবদি আনা রব্বুক। তা আল্লাহ বলে ও আর কি খুশি হয়? বান্দা যখন আমার কাছে হয় তো আমি এর চেয়ে বেশি খুশি হই। এবার আপনি ভাবেন কতটুকু ভালোবাসার পাত্র কাছে আসলে। যেমন প্রবাস থেকে ছেলে যখন আসে, বাবা একটু কাঁদে কমই, বাবা তো খুশি হয় ছেলে বিদেশ থেকে আসছে। কিন্তু 2, 4, 5 বছর 10 বছর পরে যদি আসে তো মা খুশি হয়, কিন্তু প্রথমে বুকে জড়ায় হাউমাউ করে কান্দা দেয়, ঠিক না? কি এমন কান্না কাঁদে যে বাক শক্তি পর্যন্ত হারায় ফেলে, কিচ্ছু বলে না, খালি কাঁদে। ছেলে যতই বুঝায় চলে আসছি, কাঁদো কেন, ঠিক না? ঘন্টা খানিক পরে হুশ ফিরা এসে কি বলে, তুই বুঝবি কি? তুই তোকে কাছে পেয়ে যে কতটুকু খুশি হয়েছি তুই বুঝবি কি? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সুযোগ করে দেন। আজকেরটাও এরকমই একটা সুযোগ যে আমরা এরকম মজলিসে আসতে পারছি। এটাও একটা সুযোগ, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটা একটা সুযোগ যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আসতে পারছি। এরকম আমি অনেকগুলা দেখাইলাম। তো ভালোবাসার কারণে বা সফলতা অর্জন করতে হবে, এই জন্য সফলতা অর্জন করতে হবে। ওই সফলতা যেটা সম্পর্ক একমাত্র আমাদের সাথে, যেটা জান্নাত রূপে আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহর রেজা রূপে দিবেন, আল্লাহর দিদার রূপে আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। এগুলা সব কিন্তু সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন আজকে আসার সুযোগ, বসার সুযোগ, শোনার সুযোগ। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিছেন। এরকম হাজারো সুযোগ আল্লাহ আমাদেরকে দিছেন, একটা সুযোগ না, কিন্তু হাজারো সুযোগ। তদ্রূপ আজকের যে মজলিস, এটাও একটা সুযোগ, এটাও একটা সুযোগ। কেননা আল্লাহ এই সুযোগের ভিতরে মানুষকে 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছেন। আর এই জন্য 4 ভাগে ভাগ করছেন
যে এটাই মাত্র একমাত্র ওই রশি যেটাকে ধরার হুকুম আল্লাহ দিয়েছেন, যে ধরো এটাকে, এটাকে মজবুতির সাথে ধরো। রশির ধারা, রশির সুতাই চারটা, যেইটা ধরো তুমি। আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। এক দলকে তো আল্লাহ পড়ার জন্য নিযুক্ত করছেন, এক দলকে আল্লাহ পড়ানোর জন্য নিযুক্ত করছেন, আর আরেক দলকে আল্লাহ সহযোগিতার জন্য নিযুক্ত করছেন, মুঈনা। আরেক দলকে আল্লাহ ভালোবাসার জন্য নিযুক্ত করছেন। এই জন্য ভালোবাসা, একদল পড়বে একদল পড়াবে। আমার কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝতে হবে, কথা লম্বা হবে না কিন্তু অতি তাড়াতাড়ি শর্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে কথা। এই জন্য ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম যে আল্লাহ রসুলই বলতেছিলেন যে এই উম্মত গুনাহ নিয়ে কবরে কি করে আসে এটা আমার বুঝে আসে না। তারপরেও যদি এই উম্মত দুযোগে চলে যায়, দুযোগের ফয়সালা হয়, তো এই উম্মতকে কিন্তু ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। ডাইরেক্ট যে ফয়সালা হয়ে গেল চলো দুযোগে, এমন না। এদেরকে পথিমধ্যে নিয়ে এক জায়গায় দাঁড় করায় দেবে। সত্য এটাই। পথিমধ্যে নিয়ে এক জায়গায় কি করাবে? দাঁড় করায় দিবে। পথিমধ্যে নিয়ে এক জায়গায় দাঁড় করায় দিবে। তো জিজ্ঞাসা করবে, ভাই দোজখের না ফয়সালা হইলো, এখানে কেন দাঁড় করায় দিলেন? আমাদের ডিউটি এই পর্যন্তই ছিল, সামনের লোক আসবে, আবার তোমাদেরকে আগে নেওয়ার হলে নিয়ে যাবে, নাইলে কি করবে এটা আমরা জানি না, আমাদের দায়িত্ব এই পর্যন্তই ছিল, আমাদের দায়িত্ব। আর ওই যেইখানে দাঁড় করায় দিবে, যেই চৌরাস্তায়, ওটা হবে আলেমদের জান্নাতে যাওয়ার রাস্তা। আলেমরা যখন ওই রাস্তা দিয়ে জান্নাতে যাবে আর ওইখানে পৌঁছবে, আল্লাহ এদেরকে বলবে যে যাকে চিনো তাকে ধরো। চলে কিন্তু যেতেছে, তো যে যাকে চিনবে ওকে যে ধরবে। হুজুর কই চললেন? আমরা যেরকম দেখলে বলি হুজুর কোথায় যান, ঠিক না? হুজুর কোথায় চললেন? জান্নাতে। তোমরা এখানে? আমাদের দুযোগের ফয়সালা হয়ে গেছে, কিন্তু দাঁড় করায় দিছে এখানে আমাদেরকে। আপনারা জান্নাতে যান, দুনিয়ায় না আপনাদেরকে চিনতাম, পরিচয় ছিল, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, অনেক কিছু গনাবে। আবার যা বলবে ওগুলো আল্লাহ আলেমদেরকে আবার কি বলে প্রজেক্টরে দেখাবে সত্য আছে কিনা। যখন প্রমাণিত হবে, অনেককে তো চিনবে, আবার অনেকে চিনার দাবি যেটা করবে ওটা দেখা চিনবে, হ্যাঁ ছিল সম্পর্ক, তো বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দেওয়া হয়েছে? তখন আলেমরা সম্মিলিত বলবে যে আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন যাবে না? এরা তো সব আমাদের পরিচিত, বৈরবের লোক, এদের দুযোগের ফয়সালা হয়ে গেছে, আমরা যাব তো যাব কি করে, এদেরকে ছাড়া যাব না। আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে যাও। কিন্তু যাদের দিলের ভিতরে আলেমদের ব্যাপারে কিন্তু আছে, কিন্তু কিন্তু বুঝেন, আমি আমারে দিয়েই বুঝাই, আপনা করে দিয়ে কি বুঝাবো? আমাদের চিল্লা আলা আছে, চিল্লা আলা আছে, এরাও কিন্তু আছে দিলে। কিন্তু বুঝেন কি হুজুর মানি, শ্রদ্ধার পাত্র মানি, কিন্তু উনি তো সাল্লা দেয় না, উনি তো 3 চিল্লা দেয় না, উনি তো চিল্লা দেয় না, উনি তো আমাদের তালিমে বসে না, মশওয়ারায় জোড়ে না, গাছতে আমাদের সহযোগিতা করে না। কিন্তু আছে না নাই? রাগ হয়ে গেছেন মনে অনেকে, ঠিক না?
হ্যাঁ, কিন্তু থাকলে কিন্তু ধরা খাইবেন আপনি। লেখা রাখেন 3 তারিখ সময় দিয়া কিয়ামতের মাঠে দেখা হবে আপনার সাথে। কিন্তু প্রজেক্টরে উঠবে যে যদিও ভালোবাসার কথা বলে কিন্তু ছিল কিন্তু। তো আল্লাহ আমাদেরকে 4 ভাগে ভাগ করছেন। কেউ শিখবে, কেউ শিখাবে, কেউ সাহায্য করবে, কেউ ভালোবাসবে মন দিয়া। কি দিয়া? আল্লাহ রসুল বলছে পঞ্চম কোনো ভাগ নাই, পঞ্চম কোনো ভাগ নাই। তো আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে এইখানে নিয়ে আসছে, আর সুযোগ আল্লাহই কইরা দিছেন, নাহলে আপনি আসেন নাই। আল্লাহ নিয়ে আসছেন বিদায়ী আপনি আসছেন। আর আল্লাহ এই সুযোগ এই জন্য করে দিতেছেন, প্রথম তো বললাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, দ্বিতীয় আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চায়। কিন্তু এই মজলিস হিসাবে এই মজলিসে 4টেই ভাগ হবে, আর কোনো ভাগ হবে না। এক ভাগ তো কেউ শিখবে, এক ভাগ তো কেউ শিখাবে। যেটা আল্লাহর একক রশির 4টেই সুতা, আর কোনো সুতা নাই। যে ধরবে এটাকে, চাই 4টার যে কোনো একটা ধরুক, শিখুক বা শিখাক। শিখে তাদের দামও বড় উঁচা, যারা শিখাবে তাদের দামও বড় উঁচা, যারা সাহায্য করবে তাদের দামও বড় উঁচা, আর যারা মহব্বত করবে আরো বড় উঁচা। কেননা এখানে পড়ানো হবে কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস, এটা জানেন কি? এটাকে 2 শব্দে বলা যায়, কোরআন আর হাদিস। যেমন আখেরাতের জীবনটা এখান থেকে গুছায়া যাওয়া, এটাই একমাত্র কাম্য। আখেরাতে সময় পাওয়া যাবে কিন্তু গুছানো যাবে না। সময় পাওয়া যাবে, গুছানো বোঝেন? সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, সুযোগ দেওয়া হবে না। আজকে সময় নাই, কম সময়, কিন্তু মূল্য আছে। এক রাত্র হইলে কি হবে 83 বৎসর, এক মাস হইলে কি হবে 70, এক ফরজ হইলে কি হবে 70 গুণ, ঠিক না? এক নফল হইলে কি হবে এক ফরজের ওয়েট জানেন কতটুকু? জানেন তো না, ঠিক না? সমগ্র সৃষ্টির বন্দেগী নফল, সমগ্র সৃষ্টির বন্দেগী কি নফল। সমগ্র সৃষ্টির বন্দেগী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার এক ফরজ এক পাল্লায় দেওয়া হয়, আপনারটা ওজন বেশি হবে। কি হবে? আরে শুধু ওজন বেশি হবে না, আপনারটা রাখতে দেরি, ওর পাল্লা হাওয়ায় উঠতে দেরি নাই, আর আপনার পাল্লা মাটিতে এসে ঠক করে বাড়ি খেতে দেরি নাই। বিশ্বাস হয় না? আমি যুক্তি দিতেছি, কেননা সৃষ্টির কোনো ইবাদতের বিনিময় নেই। কি নাই? জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আমাদের নবীজির সাথে কোরআন দাওয়ার করতেন, করতে পারে, তাতে কি আসে যায়? কিন্তু উনি কি এক হরফে 30 নেকি 10 নেকি পাবে নাকি? কি বলে হুজুররা? কি বলে পাবে না? কি বলে জিবরিল আলাইহিস সালাম তারপরও পাবে না? আপনি কোন কি মাথা ঠিক আছে? পাবে না। অথচ আপনি এক অক্ষর পড়তে দেরি, 10 নেকি পাইতে। আচ্ছা বলেন, একটা হলো অচল টাকা, একটা হলো সচল টাকা, কোনটা বড়? আচ্ছা অচলটার 100,000 কোটি গুণ যদি অচলটা বড় হয়, তাহলে গুলো সমগ্র সৃষ্টির বন্দেগী এমন আর কি, অচল, কোনো বিনিময় নেই।
তাহলে এক ফরজের ওয়েট কত? ফরজ এক হইতে পারে, কিন্তু ওয়েট অনেক, ঠিক না? কি বলেন? কে দিছে এটা? আল্লাহ ব্যবস্থা করছে, আল্লাহ ব্যবস্থা করছে, হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করছে। সত্য এটাই। কোরআনে ছোট ছোট দোয়া আছে, হাদিসে ছোট ছোট দোয়া, পড়তে দেরি, পড়তে দেরি, পড়তে দেরি। সমুদ্র সারা দুনিয়ার পাতা পরিমাণ গুনাহ মাফ হইতে দেরি হয় না, বালুর কণা পরিমাণ গুনাহ মাফ হইতে দেরি হয় না। সমুদ্রে যত ফেনা আছে এই পরিমাণ গুনাহ মাফ হইতে দেরি হয় না। অথচ ছোট দোয়া। কি দোয়া? ছোট দোয়া। সমগ্র সৃষ্টি দিয়া বলে মিজানের পাল্লা বড়া যায় না। মিজানের পাল্লায় রাখলো একটা ডিমের সমান ছোট হয়, কিন্তু 12টা অক্ষর উচ্চারণ করতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। হ্যাঁ 12টা অক্ষর, কয়টা? মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষর পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। সুযোগ আল্লাহ করে দিছেন। ওই আবার পিছনে যেতে হবে। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ চায় আমরা সফলতা নিয়ে যাই। এই জন্য আল্লাহ বান্দাকে সুযোগ করে দিচ্ছেন, বারবার সুযোগ করতেছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলেন যে এই উম্মত গুনাহ নিয়ে কবরে কি করে আসবে আমার বুঝে আসে না। হ্যাঁ আমিও বলি কি করে গুনাহ নিয়ে কবরে যাবে আমারও বুঝে আসে না। সত্য আল্লাহ রসুলেরটাই, হ্যাঁ আল্লাহর রসুলেরটাই সত্য। কিন্তু ওই যে প্রথমে বললাম না যে প্রতিবন্ধকতার কারণে বসতে পারতেছি না। একটা হলো মন, একটা হলো বিবেক, একটা হলো বুদ্ধি, আর একটা হলো বিদ্যা, আর একটা হলো পরিবেশ। অথচ আজকে আল্লাহ এরকম একটা মজলিস দিছিলেন, এখানে উচিত ছিল পুরো গ্রামের নারী পুরুষ ভাঙ্গা পড়া, কেননা এখানে সংযুক্ত হওয়ার সুযোগ আছে আমার। একদল পড়বে, একদল পড়াবে। আমি যদি এটার সাথেও সংযুক্ত না হইতে পারি তাইলে হয়তো সহযোগীকারী হইতে পারি, সাহায্য করলাম। এটাও যদি না পারি তো সর্বশেষ স্তর মহাব্বতকারী তো হইতে পারি। কি বলেন? না পারি না? হ্যাঁ আলমার উমান আহাব্বা, এটাও বলে দিছেন। আপনি যদি বলেন মহব্বত করলেই পাবো, প্রমাণ কি? আল্লাহ রসুল বলছে আলমার উমান আহাব্বা। হাদিস সাহাবী শুনতে দেরি, খুশিতে বাগ বাগ হইতে দেরি হয় না। আল্লাহ রসুল বলছে তুই এত খুশি কেন? আখেরাতে আমার কোনো চিন্তা নাই। মানে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় দিল, আর তুই নাচতেছিস আর বলতেছিস আখেরাতে আমার কোনো চিন্তা নাই। কেন? আপনি তো একটু আগে বললেন যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে কিয়ামতের দিন। তো আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আমার চিন্তা কিসের? হ্যাঁ আপনার চিন্তা হইতে পারে, কেন আমি আপনার সাথে উঠবো, আপনি আমার চিন্তা করবেন। আমার তো কোনো চিন্তা নেই, আমার তো কোনো চিন্তা নেই। সুযোগ কিন্তু আল্লাহ দিছিলেন, এই সুযোগ আল্লাহ নিয়ে আসছেন। ইমাম বুখারী হাদিস আর কোরআন আল্লাহ এই জন্যই আমাদেরকে দিয়েছেন। একদল পড়বে, একদল পড়াবে, ওটার উপরে তো আলোচনা হবেই। আমি না করলেও অনেকে করবে। আসতেছে মাশাআল্লাহ, দালকানগরের পেশাব আসবে, উনি করবে, ওনার আন্দাজে করবে। আমার আগে যিনি করছেন ওনার আন্দাজে করছেন, আমি আমার আন্দাজে করতেছি। হাদিসের উপরে তো হবেই, কিন্তু যারা পড়বে, যারা পড়াবে ওইটা ওদের জন্য। আমাদের সাধারণের জন্য কি আছে? আমরা না পড়বো, আমরা না পড়াবো, আমরা সাধারণ কি পাবো? আমরা কিভাবে সংযুক্ত হব? ওই রশির সাথে, যে রশির সাথে ধরার হুকুম,
আর ধরতে দেরি, যেই ধরবে, শুধু ধরবে না, হ্যাঁ বিদ্যুৎ ধরে না বিদ্যুতে ধরে, হ্যাঁ মনে হয় বুঝাইতে পারলাম না। আরে বিদ্যুৎ ধরে না বিদ্যুতে ধরে। আল্লাহ বলে ওই রশ্মি তোমাকে ধরবে যদি তুমি সুযোগে জায়গায় পৌঁছো। যেমন আজকে পড়ছি, রশ্মি আমাদেরকে ধরবে, আমাদের রশ্মি ধরতে হবে না। বিদ্যুতে যদি টাইনা জান নিতে পারে, তাহলে আল্লাহর রশির কারো টাইনা আমাকে জান্নাতে নিতে পারবে না। আপনি আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। বিদ্যুৎ টাইনা যদি জান নিয়ে নিতে পারে, 440 বিদ্যুৎ টাইনা যদি নিচের থেকে একজনের জান নিয়ে নিতে পারে, তাহলে আল্লাহর রশি টাইনা আমাকে জান্নাতে নিতে পারবে না কেন? পারবে। এই জন্য আমাকে সংযুক্ত হইতে হবে। আজকে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করছেন। দুই দল তো আছে, যারা পড়বে, যারা পড়াবে। এক দল আছে যারা পড়বেও পড়াবেও, আবার এরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবেও। আলেম ওলামা আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছাইতেছে। এই জন্যই তো জুমার দিন বলে, এমনে বলে, সেমনে বলে, সারাদিন বলতেই থাকে। আপনি যদি বলবেন এটা ধান্দার জন্য বলে, তাহলে এটা ভুল বললেন। আমি যুক্তি দিতেছি। আপনাদের এখানে যারা অটো চালায় কয় টাকা কামায়? ডেলি নিচে 500। হ্যাঁ, আপনারটি মেনে নিলাম। মাসে কত? আপনাকে এলাকায় যত ইমাম আছে কয়জনের বেতন আছে? 15,000। হ্যাঁ, কি একজনও নাই? এই মাসে যত হুজুর আছে কয়জনের বেতন আছে? 15,000। জিগান, মুফতি আনাম সামনে জিগান, আছে নাকি কারো? হ্যাঁ, এ বসে আছে কেন? কি অটো চালাইতে বুঝি আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয়? ঠিক না? এই এলাকায় যত অটো চালায় সব মনে হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে। হ্যাঁ, কলেজ পড়ে আসছে, অক্সফোর্ডের থেকে ডিগ্রি। হ্যাঁ, এরা অটো চালায় না কেন? মাসে 15,000। ইজ্জত চলে যাবে অটো চালাইলে? কে বলছে? হালাল রিজিকে কোনো ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। কেন চালায় না এরা? কি মাথা নষ্ট? হ্যাঁ, ঠিক আছে, কেন চালায় না বলেন? এরা এই জন্য চালাইতে পারে না যে কাঁধে দায়িত্ব আছে। আমি ইমামতি ছেড়া দিয়ে অটো ধরতে পারি, উনি মাদ্রাসা ছেড়া দিয়ে সিএনজি চালাইতে পারে, কিন্তু কিয়ামতের দিন কি মুখ দেখাবে? দায়িত্বের কি হবে? কাঁধে যে আল্লাহ দায়িত্ব দিয়া দিয়েছেন, এই জন্য অল্প বেতন পাইও পড়ে আছে যে দায়িত্ব আদায় করতে হবে, কিয়ামতের দিন মুখ দেখাইতে হবে। এই জন্য অটো চালায় 500 পায়, 1000 পায় ডেলি। যতই এইসব ব্যানব্যান করুক, হুজুর আজকে 1000 মেরাইছি, আজকে 1500 মেরাইছি, আজকে 1200 মেরাইছি, হুজুর খালি শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, তবে তুই মারতে থাক। আমি যদিও নাকি অনেক পিছে আছি, থাকলাম পিছে, তাতে কিছু আসে যায় না। আমার কাঁধে দায়িত্ব, আমিও ছেড়া যেতে পারি, কিন্তু আমার পিছে যে লোকগুলা নামাজ পড়ে, আমি চলে গেলে এদের নামাজ হবে না। আমি কিয়ামতের দিন আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি? এই জন্য 5000 পায়া পড়া আছে, 6000 পায়া মাদ্রাসায় পড়া আছে, মসজিদে পড়া আছে, নইলে এরও ছেড়া চলে যেত। যাও, তোমাগো সন্তান তোমরা সামলাও, তোমাগরে জানাজা দিয়া দাফন করে আর জানাজা ছাড়া করে, তাতে আমাদের কি আসে আর যায়? কি বলেন? কোনো আসে যায়? হ্যাঁ, আসে যায়? কোনো আসে যায় না। কি আসে যায়? আপনার সন্তান আপনাকে গোসল দিছে আর দেয় নাই, তাতে আমার কি আসে যায়? জানাজা পড়াইছে বা পড়ায় না, তাতে আমার কি আসে যায়? 10 জন যেরকম জীবন কাটায়, আমি ওরকম জীবন কাটায় দিব। আমিও রিক্সা চালাবো, আমিও অটো চালাবো। আপনার সন্তানদেরকে আমার পড়ানোর দরকারটা কি? হ্যাঁ, কি বলেন? দরকার আছে? একটা অটো তো কয়েক কোটি টাকা দাম না? কয়েক কোটি টাকা দাম? কয় কোটি? 20 কোটি, 30 কোটি, 40 কোটি? হ্যাঁ, আগে তো আরো সস্তা ছিল, ঠিক না? শুরুতে তো আরো সস্তা ছিল, ঠিক না? এটা অটো নেমে যেত।
কি কন? আপনার জানাজা পড়েন আর না পড়েন এটা আমার কি হয়ে যায়? দায়িত্ব কাঁধে এই জন্য। তো একদল আছে যারা পড়বে, পড়াবে, আর সাথে সাথে মানুষের দুয়ারও পৌঁছাবে। আর তৃতীয় দল হলো আল্লাহ আমাদেরকে সংযুক্ত করতে চান, এই জন্য তৃতীয় দল হলো এরা সহযোগিতা করবে যদি আল্লাহ সমর্থ দিয়া থাকে। আর চতুর্থ দল হলো সমর্থ দেয় নাই তো কিন্তু বিহীন মোহাব্বত করবে। কি কিন্তু বুঝেন? একটু আগে কিন্তু বুঝাইছি, আমাকে দিয়া বুঝাইছি, আবার কেউ এটারে কালার দিয়েন না, কিন্তু বুঝানোর জন্য বলছি। আমার সাথীদেরকে দেখি কিন্তু দিলের ভিতরে কিন্তু হুজুর ঠিক আছে, আলেম ঠিক আছে, উনি তো সাল্লাহ গায় নাই। কিন্তু না না না, আপনি কিন্তু রাখার অধিকার আপনার নাই। আপনি কি বলেন সাল্লাহ গায় না, তাহলে আলেম হইলো তো হইলো কেমনে? আপনি কিভাবে বলেন 4 মাস লাগায় নাই, তাহলে আলেম হইলো তো হইলো কিভাবে? আপনি যদি বলেন যে এইভাবে লাগায় নাই, আচ্ছা এই রাস্তাটা আপনাকে দেখাইলো তো দেখাইলো কে? এটা বলেন আগে, কে দেখাইছে? কে? হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি আফ্রিকার জঙ্গল থেকে আসছে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে বেরে আসছে। ইলিয়াস রহমতুল্লাহ আলেম দেখেই তো এই কাজটা তাকে বোঝানো হয়েছে। ওই জমানায় ওনার চেয়ে হৃষ্টপুষ্ট বহুত মানুষ ছিল না? ছিল না? হ্যাঁ, লম্বা চূড়া, শরীরে টরিলে না ছিল না? হ্যাঁ, এমনকি আমি তো বলে করবো ইবাদতের লাইনে ওনার মুরব্বী বহুত ছিল, ঠিক না? আল্লাহ ওনাকে দিয়েছেন, ওনার ভিতরে একটা ব্যথা ছিল, এই জন্য দিয়েছেন। কি ছিল? কি ছিল? সবার গুলা ওনার জায়গায় ছিল, সবার গুলা কোথায় জমা হয়েছে? ওনার জায়গায় এসে জমা হয়েছে ব্যথা, আল্লাহ ওনাকে দিছেন। যা হোক, এটা আমার অজাহাতি বয়ান না, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সফলতা আমাদের জন্য। ওই ভালোবাসার দাবি কি করে পূরণ হয়, সফলতা কি করে অর্জিত হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। আজকেও একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন যে এরকম একটা মজলিসে নিয়ে আসছেন, এরকম একটা মজলিসে নিয়ে আসছেন যেখানে 4 স্তরের যেই কোনো স্তরে যদি আমি আমাকে সংযুক্ত করতে পারি, তাহলে বিদ্যুৎ যেরকম মানুষকে টাইনা জান নেয়, তাহলে এই 4 সম্পর্কের রশি আমাদেরকে টাইনা জান্নাতে নেবে। জান্নাতে। আরেকটা কথা শেষ, মেরে দোস্ত, যতই বলেন না কেন, এটা কে বানাইছে? অস্তিত্বটা কে দিছে? এটার ভিতরে যা কিছু দেখি কে দিছে? এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ঠিক না? এমন আছে, এমন আছে, এমন কিছু দেওয়া আছে এটার ভিতরে, এতটুকু দেওয়া আছে। সারা দুনিয়ার ব্রেন যদি এক জায়গায় হয়ে গবেষণা শুরু করে, যেমন প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না? নাই? হ্যাঁ, সমস্ত অঙ্গের ডাক্তারগুলা যদি বৈরবে নিয়ে আসা হয়, আর বৈরবের শিক্ষিত মানুষগুলা যদি মিডিয়ালাদেরকে ডাইকা নেয়, আর সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা যদি এক হয়ে ডাক্তারগুলাকে প্রশ্ন করে যে তোমরা ছোট একটা মানুষকে নিয়ে শত শত বৎসর গবেষণা করো, এক একটা অঙ্গ নিয়ে, পুরা শরীর নিয়েও না, বলো তোমরা এই শত শত বৎসর গবেষণায় লক্ষ লক্ষ মানুষ কোন সিদ্ধান্তে পৌঁছলে, কতটুকু গেলে আর কতটুকু বাকি আছে, আজকে বইলা উঠতে হবে, এর আগে উঠতে দিব না। ডাক্তাররা কি বলবে? আরে কন্যা হুজুর কিছু কন্যা, একটু আগে তো বলতেই ছিলেন। ডাক্তাররা কি বলবে? হ্যাঁ, ডাক্তাররা বলবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো, কতটুক গেলাম এটাও পারবো না, কতটুক বাকি আছে এটাও পারবো না। যদি ছোট একটা শরীরের ভিতরে আল্লাহ এত কিছু ফিট করতে পারে, হ্যাঁ, সীমাহীন জিনিসকে যদি আল্লাহ ফিট করতে পারে, সীমাহীন জিনিস আল্লাহ ফিট করছেন।